আজ আমরা এমন এক ইবাদত নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা ইসলামী সমাজে বহু বছর ধরে অর্থনৈতিক কর বা ট্যাক্স হিসেবে দেখা হয়। সেটি হলো জাকাত। কিন্তু এই ধারণা কোরআনের শিক্ষার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ? আমরা কি সত্যি বুঝেছি আল্লাহ জাকাত দ্বারা কি বোঝাতে চেয়েছেন, নাকি আমরা ঐতিহাসিক ব্যাখ্যা এবং ফিক ও মতবাদ থেকে নেওয়া এক ভিন্ন ধারণার মধ্যে বন্দী হয়ে আছি? যেমন অনেকে বলে জাকাত মানে ধনী থেকে গরিবদের জন্য 2.5% সম্পদের অংশ দেওয়া। এটা ইসলামের অন্যতম স্তম্ভ। কিন্তু কেউ কি কখনো কোরআন খুলে পড়েছে? আল্লাহ কি কোথাও বলেছেন যে তুমি তোমার সম্পদের 2.5% দাও? কোরআনের কোথাও কি এই পরিমাণ নির্ধারণ করা আছে? উত্তর হলো না। আমরা জাকাত নিয়ে 2টি পর্ব গঠন করতে চাচ্ছি। প্রথম পর্বে অর্থাৎ এই ভিডিওতে আমরা উত্থাপন করব যে জাকাতের আসল উদ্দেশ্য বা জাকাতের আসল অর্থ কি এবং কোরআন অনুযায়ী জাকাত আসলে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন। তাহলে প্রশ্ন আসে যে আল্লাহ জাকাত শব্দ দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছেন এবং নবীদের মিশনে এটি কিভাবে ব্যবহৃত হয়েছে। এখানেই মূল ফারাক। প্রচলিত ইসলামী ব্যাখ্যায় জাকাতকে অর্থনৈতিক দায়িত্ব হিসেবে দেখা হয়, আর কোরআনিক প্রেক্ষাপটে এটি নৈতিক ও আত্মিক পরিশুদ্ধির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। উদাহরণস্বরূপ সূরা শামসের সেই 9 নম্বর আয়াত। আমরা যদি সূরা শামসের 9 নম্বর আয়াতটি দেখি, এখানে দেখতে পারবো আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে। অর্থাৎ যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফলকাম হয়েছে। এখানে পরিশুদ্ধি বা পবিত্র অর্থে যে আরবি শব্দটি এসেছে সেটি হলো জাক্কা। এই জাক্কা শব্দের মূল ধাতু হলো জা কাফ ও, অর্থাৎ এই জা কাফ ও কিন্তু জাকাতেরই মূল ধাতু। আমরা যদি সূরা বাকারার 43 নম্বর আয়াতটিতে যাই, যেখানে জাকাত শব্দটি এসেছে, চলুন আমরা সূরা বাকারার সেই 43 নম্বর আয়াতটি দেখি। এখানে দেখুন যে জাকাত শব্দটি কিন্তু এখানে এসেছে। আপনারা যদি এখানেও রুট দেখেন, একই রুট ব্যবহার হয়েছে, জা কাফ ও। অর্থাৎ জাকাতের বা সেই সূরা শামসের 9 নম্বর যে আয়াত, সেখানের যে ঝাক্কা শব্দটি এসেছে, এই ঝাক্কা শব্দের অর্থ কিন্তু সেই মূল ধাতু থেকে এসেছে। অর্থাৎ দুটি শব্দ কিন্তু সেই মূল ধাতু, সেই মূল রুট অর্থাৎ জা কাফ ও থেকে এসেছে। এই জা কাফ ও এই মূল ধাতুর অর্থ হলো পরিশুদ্ধ করা, বৃদ্ধি ঘটানো বা আত্মাকে উন্নত করা। এই আয়াতে কোনো অর্থনৈতিক দান বা সম্পদ বন্টনের কথা কিন্তু নেই। এটা সরাসরি আত্মিক শুদ্ধতার প্রক্রিয়া বোঝায়। কোরআনে সালাত এবং জাকাত প্রায়শই একসাথে এসেছে, সালাত কায়েম করো এবং জাকাত দাও। কিন্তু প্রশ্ন হলো, যদি সালাতের অর্থ প্রচলিত অর্থে যদি দাঁড়ায় এক নির্দিষ্ট সময়ের নামাজ, তবে জাকাতও কি শুধু অর্থ দেওয়ার কাজ হতে পারে, নাকি এটা সালাতের মতো একটি অভ্যন্তরীণ ইবাদত প্রক্রিয়া যা আত্মাকে শুদ্ধ করে এবং সমাজে ন্যায়ের চেতনা জাগ্রত করে? সালাত কি এবং সালাতের পরিপূর্ণ একটি প্লেলিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে। আমি মোট 4টি পর্ব বের করেছি, আরেকটি পর্ব আসবে, যেটা 4 পর্ব পর্যন্তই সালাত নিয়ে আমার আলোচনা শেষ হয়েছে। এখন বেশ কিছু অভিযোগ এবং বেশ কিছু কনক্লুশনে আমরা আরেকটি পর্ব তৈরি করব সালাত নিয়ে। তবে আপনারা সেই সালাতের সেই প্লেলিস্টটি বা সেই 4টি পর্ব দেখে আসতে পারেন। সেগুলো দেখে নিলে সালাত কি সে বিষয়ে একটা মূল ধারণা, মানে আমার মতামতের মূল ধারণা আপনারা পেয়ে যাবেন। এখানে আরও মজার বিষয় হলো যে নবীদের মিশনে জাকাত সবসময় মানুষের চরিত্র, ন্যায় এবং সমাজে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য এসেছে। যেমন ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা যদি 19 নম্বর সূরার 31 নম্বর আয়াতে যাই, 19 নম্বর সূরা মারিয়মের 31 নম্বর আয়াতে যদি আমরা যাই, সেখানে দেখতে পারবো, আর যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও জাকাত আদায় করতে আদেশ করেছেন। অর্থাৎ এখানে ঈসা আলাইহিস সালামের কথা কিন্তু বলা হচ্ছে। আপনারা যদি আগের আয়াতগুলো থেকে পড়ে আসেন, ঠিক আছে, যে সে ঈসা বলল আর কি, সেহেতু ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গ এখানে। ঈসা আলাইহিস সালাম নিজে বলতেছেন যে তিনি আমাকে সালাত ও জাকাতের নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি। ঈসা আলাইহিস সালাম কোনো অর্থনৈতিক রাষ্ট্রে কিন্তু ছিলেন না, আর তার নিজের কোনো সম্পদও ভালোমতো ছিল না। তাহলে এখানে জাকাত মানে অর্থের দান নয়, বরং নৈতিক ও আত্মিক দায়িত্ব পালন। এখন আমরা গভীরভাবে কোরআনের আয়াতগুলোর ভাষাগত ও প্রাসঙ্গিক বিশ্লেষণ করব, যাতে পরিষ্কার বোঝা যায় জাকাত আসলে কি আর কোরআন কিভাবে এর অর্থকে ব্যাখ্যা করে। আজ আপনি যদি রাস্তার পাশে কাউকে জিজ্ঞাসা করেন যে জাকাত মানে কি, 99% মানুষ শিওরলি এটা বলবে যে একটু দান করা, টাকার হিসাব দিয়ে আল্লাহর হক আদায় করা। আরেক দল বলবে মানে না না, জাকাত মানে তো টাকা নয়, এটা হলো আত্মার পরিশুদ্ধি, আল্লাহর পথে নিজেদের সংশোধন। দুদলই দাবি করে তারা কোরআনের অনুসারী, কিন্তু দুদলের ভিতরেই রয়েছে গোড়ামি। কিন্তু সমস্যা হলো কোনোটি পুরোটা কিন্তু সত্য নয়, দুটি অর্ধসত্য।
এই ধারার সূত্র আসে মূলত ফিক, মানে যারা পক্ষ এক তারা যারা বলে যে জাকাত মানে দান বা টাকার হিসাব, এই ধারার সূত্র আসে মূলত ফিক ও হাদিসের ব্যাখ্যা থেকে। তারা বলে যে জাকাত হলো ইসলামের 5টি স্তম্ভের একটি, বছরে একবার হিসাব করে সম্পদের 2.5% গরিবদের মধ্যে বন্টন করা। কিন্তু প্রশ্ন হলো, কোরআন কি কোথাও 2.5% বলে? না। সোনা, রূপা, উট, গরু, শস্য এসব কি নির্দিষ্ট করে বলে? না। তাহলে এই ধারণা কোথা থেকে এলো? এগুলো এসেছে পূর্ববর্তী শতাব্দীর, মানে ফিকি, মানে পরবর্তী শতাব্দীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সেই শতাব্দীর ফিকি ব্যাখ্যা ও রাজনৈতিক প্রয়োজন থেকে, যখন ধর্মকে একটি অর্থনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছিল। আমরা সেই ইতিহাস নিয়ে ভিডিওর শেষের দিকে আলোচনা করব। সবাই ধৈর্যের সাথে সাথেই থাকুন। আবার রয়েছে আমাদের দ্বিতীয় পক্ষ, মানে পক্ষ নাম্বার 2, যারা বলে জাকাত মানে অন্তরের শুদ্ধতা, টাকার বিষয় এখানে নেই। এরা সাধারণত আহলে কোরআন বা সুফি ধ্যান ধারণার মানুষ। তারা বলে যে জাকাত মানে আত্মাকে পরিশুদ্ধ করা, আর এটি কোনো অর্থনৈতিক কার্য নয়, বরং ঈমান ও নৈতিকতার একটা প্রশিক্ষণ। তাদের যুক্তি, মানে জাকা শব্দ যে সেখানে আমরা পেলাম সূরা শামসের 9 নম্বর আয়াতে, সেখানে কিন্তু সরাসরি অর্থ এসেছে, মানে দেখুন চিন্তা করি যে সেখানে সরাসরি অর্থ এসেছে পরিশুদ্ধ করা, অর্থাৎ এই যে জাক্কা শব্দের অর্থটি, অর্থাৎ তারা এটা বলে থাকে যে জাকা শব্দের অর্থ হলো মানে বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া, পরিশুদ্ধ করা এসব। কোরআনের বহু আয়াতে জাকাত শব্দ এসেছে আত্মার পবিত্রতা অর্থে, যেমন ওই যে আমি বললাম এই যে সূরা শামসের সেই 9 নম্বর আয়াত। এবং তাই তারা বলে থাকে, মানে যারা পক্ষ নম্বর 2, তারা বলে থাকে যে জাকাত মানে টাকা নয়, নৈতিক পরিশুদ্ধতা বা আত্মার পরিশুদ্ধতা। কিন্তু কোরআন কিন্তু উভয় দিকই একত্রে ধরে। এই জায়গায় শুরু হয় কোরআনের সূক্ষ্ম ভারসাম্য। জাকাত মানে শুধু আত্মিক নয় এবং শুধু অর্থনৈতিক নয়, বরং আল্লাহ জাকাত শব্দের মাধ্যমে একটি দ্বৈত ব্যবস্থাকে বোঝান: অন্তর ও সমাজকে পরিশুদ্ধ করা, সম্পদ অন্যায়ের ভারসাম্য, মানে সম্পদের অন্যায়ের ভারসাম্য সংশোধন করা। দেখুন সূরা তওবার 103 নম্বর আয়াতে যদি আমরা যাই, এই আয়াতটি নিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের আলোচনা হবে, একটু পরপর রেফারেন্স আসবে এই আয়াতের। এখানে সূরা তওবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তাদের সম্পদ থেকে সাদকা নাও, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তাদের সম্পদ থেকে সাদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে, আর তাদের জন্য দোয়া করো যখন তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর। এই যে পবিত্র ও পরিশুদ্ধ করবে, এখানে পরিশুদ্ধ শব্দের ইয়েতে কিন্তু, মানে পরিশুদ্ধ শব্দের আরবি কিন্তু এসেছে জাকাত। আপনারা আশ্চর্য হবেন, এখানে কিন্তু পরিশুদ্ধ অর্থের, মানে পরিশুদ্ধ যে মানে অর্থটা, সেটার আরবি কিন্তু এসেছে জাকাত। এই যে দেখেন জাকিহি, অর্থাৎ সেখানে কিন্তু জাকাত শব্দটি এসেছে, অর্থাৎ পরিশুদ্ধ করা কিন্তু একই মূল রুটের, মানে সেই যা কাফ ও একই মূল রুটের আর কি। তো এখানে মূল যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে জাকাতের উদ্দেশ্য পরিশুদ্ধ করা ও উন্নত করা। সেখানে কিন্তু সূরা তওবার 103 নম্বর আয়াতে নবীকে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন যে তুমি তাদের কাছ থেকে সাদকা নাও, তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করো, সেই পরিশুদ্ধ কিন্তু অর্থ কিন্তু সেই জাকাত। মানে খুব কিন্তু আশ্চর্যজনক বিষয়। কিন্তু আসলে মূলত জাকাতের এখানে এই আয়াতে বোঝা যাচ্ছে যে জাকাতের উপকরণ হলো সেই সম্পদ, সেই সাদকা, অর্থাৎ অর্থনৈতিক কার্য দ্বারা নৈতিক পরিশুদ্ধি। এটাই কোরআনের একটা ভারসাম্য, অর্থাৎ এখানে কিন্তু অর্থনৈতিকটাও কোরআন একেবারে ফেলে দেয়নি, আবার একেবারে আত্মিক পরিশুদ্ধতাকেও ফেলে দেয়নি। কিন্তু দুদলের ভিতরে যে গুণামি এখানে কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যায় যে এই আয়াতের পরিপ্রেক্ষিতে দুই দলই একটা গুণামিতে লিপ্ত হয়েছে। কোরআন জাকাত শব্দের মাধ্যমে একটি জীবন্ত ব্যবস্থা তৈরি করেছে, যেখানে আত্মা ও সম্পদ, ব্যক্তি ও সমাজ সব একে অপরের পরিপূরক। যে ব্যক্তি শুধু টাকার হিসাব মেটায় কিন্তু আত্মা পবিত্র করে না, সে জাকাত দেয়নি। আর যে কেবল আত্মার পরিশুদ্ধির কথা বলে কিন্তু সমাজে অন্যায় দূর করতে চায় না, সেও জাকাত কায়েম করেনি। জাকাত মানে হলো আত্মা ও সমাজকে একসাথে পরিশুদ্ধ করার আল্লাহর ব্যবস্থা। আমরা জেনে তো গেলাম যে জাকাত আসলে কি, কিন্তু এখন কিন্তু আরো কিছু প্রশ্ন আসে। জাকাত মানে যদি পরিশুদ্ধি বা পবিত্রতা অর্জন বোঝায়, তাহলে জাকাত দাও কথাটা কেন আসলো? মানে বিভিন্ন জায়গায় যে আল্লাহ তাআলা বলতেছে জাকাত দাও, জাকাত প্রদান করো, জাকাত প্রদান করে, এই অনুবাদটা অর্থগতভাবে অদ্ভুত লাগে। কিন্তু মানে জাকাতের অর্থ যদি আমরা পরিশুদ্ধি ধরি, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে যে পরিশুদ্ধি দাও, মানে পরিশুদ্ধি, এটা তো খুব ভাষাগতভাবে অর্থহীন, তাই না? তাহলে প্রশ্ন দাঁড়ায় যে কোরআনে আতুত জাকাত বলতে মানে এই বাক্যাংশের অর্থ প্রকৃত মানেটা আসলে কি? অনুবাদে কি ভুল আছে, নাকি দেওয়া শব্দের অর্থটাই ভিন্ন প্রেক্ষিতে এসেছে? যেমন জাকাত দেও শব্দের ব্যাপারে যদি আমরা বিভিন্ন জায়গায় যাই, যেমন এই যে সূরা বাকারার যদি আমরা সেই 43 নম্বর আয়াতে যদি যাই,
দেখুন যে আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। এখানে যে যে ওয়াতুজ জাকাত যে শব্দটি এসেছে, ঠিক আছে, ওয়াতুজ জাকাত, এই যে আতু, ওয়াতু মানে ওয়া মানে তো এবং, আতু মানে হলো দাও বা দেওয়া, সেহেতু ওয়াতুজ জাকাত যে শব্দটা এসেছে জাকাত প্রদান করা, এখানে পরিশুদ্ধি প্রদান করা মানে কথাটা কেমন খাটে? এটা একটা মানে এটা যুক্তিহীন হয়ে গেল না? তাহলে এখানে আসলে এই বাক্যাংশের অর্থটা আসলে কি বোঝাচ্ছে? অনুবাদে কি আসলে ভুল আছে নাকি মানে আসলে অন্য কিছু বোঝাচ্ছে? কোরআনে জাকাত দাও আসলে কি অর্থে বলা হয়েছে? কোরআনে জাকাত দাও এই বাক্যটি এসেছে যেমন এই যে আমি বললাম যে ওয়াতুজ জাকাত আকারে, এবং এখানে দুটি শব্দ কিন্তু মূল মূল রয়েছে। আমরা যদি এখানে আবার তাকিয়ে দেখি যে এখানে দুটি শব্দ কিন্তু মূল রয়েছে, ওয়াতু এবং হলো জাকাত, অর্থাৎ সেই ওয়াত আতা এবং জাকাত। এই আতা শব্দটি যদি আমরা যাই সেখানে দেখেন আলিফ লাম ইয়া একটা রয়েছে, মানে রুট কিন্তু রয়েছে আলিফ লাম ইয়া। সেহেতু এই রুটের অর্থ যদি আপনারা বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে দেখেন, এই রুটের বিভিন্ন কিছু অর্থ রয়েছে, যার অর্থ দাও বা প্রদান করো, তারপরে পৌঁছে দাও, এবং এর আরেকটি অর্থ রয়েছে প্রকাশ করো। অর্থাৎ আতা মানে কেবল অর্থ দেওয়া নয়, বরং যা তোমার ভেতরে আছে তা প্রকাশ করা বোঝাতে ব্যবহৃত হতে পারে, বা উদ্ভাসিত করার অর্থ ব্যবহৃত হতে পারে। তাহলে ওয়াতুজ জাকাত মানে কি দাঁড়ায়? মানে এর মানে দাঁড়ায় হলো তোমার অন্তরের পরিশুদ্ধতা প্রকাশ করো, এর অর্থ দাঁড়ায় কিন্তু, মানে জাকাত দাও বা জাকাত প্রকাশ করো অর্থাৎ পরিশুদ্ধতা প্রকাশ করো, অথবা তোমাদের ভেতরের পবিত্রতাকে কার্যকর করো, এমন কিছু অর্থ দাঁড়াতে পারে। অর্থাৎ জাকাত দাও মানে তোমার পরিশুদ্ধি বাস্তবে আনো। এটা একেবারে কোরআনের ভাষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা। এখন দেখুন যে কোরআনের বিভিন্ন স্থানে সেই আতা শব্দের ব্যবহার হিসেবে কি কি এসেছে। আমরা যদি সূরা নিসার 4 নম্বর আয়াতে যাই, সূরা নিসার সেই 4 নম্বর আয়াত দেখুন, সূরা নিসার 4 নম্বর আয়াত, এখানে আমরা দেখতে পারবো যে মোহরানের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহর দিয়ে দাও। এই যে যে দাও শব্দটা এখানে এসেছে, তাদের মোহর দিয়ে দাও, এখানে আতা শব্দটি এসেছে। এই যে ওয়াতু, ওয়াতু দেখতে পাচ্ছেন, এখানেও দেখেন একই রুট, ওই যে একই রুট আলিফ লাম ইয়া, একই রুট। এখানে কিন্তু তার মানে ওই একই শব্দটা ব্যবহার হয়েছে আতা। এখানে আতা অর্থ দেওয়া, কিন্তু শুধু জিনিস দেওয়া কিন্তু এখানে বোঝাচ্ছে না। এটা যদি আমরা সেই গভীর অর্থে নেই, কোরআনের কিন্তু দারুণ ভারসাম্য রয়েছে, সেহেতু গভীর অর্থে যদি নেই, এখানে দেখেন কি বোঝাচ্ছে যে অধিকার দেওয়া, অধিকার পৌঁছে দেওয়া বোঝায়, সম্মান প্রদর্শন করাও বোঝায়। মানে মহারানা দিচ্ছেন তাদেরকে, শুধু মহারানা দিলেন কিন্তু তাদের সেটা তো অধিকার, সেই অধিকারটা আপনি দিলেন, তার মানে অধিকারটা তাদের কাছে দিলেন, মানে সবকিছু কিন্তু এখানে একটা মেটাফরিক্যাল একটা গভীর বিশ্লেষণ এখানে দিচ্ছে। একইভাবে যখন আল্লাহ তাআলা বলেন যে তখন, মানে যখন আল্লাহ তাআলা বলেন যে ওয়াতুজ জাকাত, তখন এর মানে তোমার অন্তরের শুদ্ধতা প্রকাশ করো বা সমাজে সেটা পৌঁছে দাও, এরকম কোনো অর্থে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আপনি যদি সত্যিই পরিশুদ্ধ হয়ে থাকেন, তবে তার প্রতিফল দেখা যাবে আপনার কাজে, আপনার আচরণে, আপনার সমাজে। যেমন আল্লাহ আরেক জায়গায় বলেন, সূরা তওবার সেই 103 নম্বর আয়াত আমরা যেটা দেখে আসলাম, আল্লাহ কিন্তু সেখানে বলেছেন যে তাদের থেকে সম্পদ সাদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে। অর্থাৎ সেই সাদকা কিন্তু আমাদেরকে পরিশুদ্ধ করবে, এবং জাকাত কিন্তু আমাদের পরিশুদ্ধতাই বোঝাচ্ছে। এখানে আল্লাহ বলেননি যে তুমি জাকাত নাও, বরং আল্লাহ বলেছেন যে সাদকা নাও, যা তাদেরকে সেই পবিত্র বা পরিশুদ্ধ অর্থাৎ পরিশুদ্ধ করবে। অর্থাৎ জাকাত নয়, সাদকা শব্দ ব্যবহার হয়েছে অর্থ প্রদানের অর্থে। এ থেকেই বোঝা যায় জাকাত অর্থ কখনো অর্থদানের প্রক্রিয়া নয়, বরং পরিশুদ্ধ হওয়ার ফলাফল। এখন দেখা যাক মানে জাকাত দাও অনুবাদটি কেমন ভাবে বিকৃতি এনেছে। আমরা যদি বলি জাকাত দাও মানে টাকার নির্দিষ্ট অংশ দাও, কিন্তু কোরআনের দৃষ্টিতে ওয়াতুজ জাকাত মানে হলো তোমার ভেতরের শুদ্ধতা ও নৈতিকতার বহিঃপ্রকাশ ঘটাও। অর্থাৎ জাকাত হচ্ছে না অর্থের লেনদেন, বরং আত্মার লেনদেন। তুমি আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে নিজের ভেতরকার মানে অশুদ্ধতাকে ফেলে দিচ্ছ। অর্থাৎ ধরে নেন, সুতরাং মানে অনুবাদে যদি দাও শব্দটা থাকলেও অর্থের দিক থেকে এটা কখনোই অর্থদান নয়, এটা বরং নিজেকে সমাজে কার্যকরভাবে শুদ্ধ রাখার আদেশ। সারসংক্ষেপে বলতে গেলে জাকাত মানে পরিশুদ্ধি, আতুজ জাকাত মানে সেই পরিশুদ্ধতাকে বাস্তব জীবনে প্রকাশ করা। জাকাত দাও শব্দটি আসে হইল অনুবাদটি অর্থগতভাবে সীমিত, বিভ্রান্তিকর। মানে জাকাত দাও শব্দটি যদি অনুবাদটি আমরা এই অনুবাদটি যদি ধরে নেই, সঠিক অনুবাদ হওয়া উচিত সালাত কায়েম করো এবং তোমার পরিশুদ্ধি প্রকাশ করো। তো এখন সবথেকে বড় চমক হলো আমি যে টাইটেল বা থাম্বনেলে হয়তো আপনারা দেখে নিয়েছেন, সবথেকে বড় চমক যেটা হলো যে সালাত ও জাকাত এর মধ্যে এক বিরাট মেলবন্ধন রয়েছে। দুটো একেবারে আলাদা কোনো ইবাদত নয়, বরং দুটো একই নৌকার দুটি পাল।
আপনি কি কখনো মানে সেভাবে কি লক্ষ্য করেছেন যে কোরআন যখনই সালাত শব্দটি এসেছে প্রায় সর্বত্রই কিন্তু তারপর পরে এসেছে জাকাত শব্দটি, মানে সালাত কায়েম করো এবং জাকাত দাও। এই যুগল বাক্যাংশ মানে এই যুগল বাক্যাংশ আমাদের কিন্তু কোরআনে এসেছে প্রায় 30 বারেরও বেশি। প্রশ্ন হলো যে আল্লাহ কেন এই দুটি শব্দকে মানে সবসময় একসাথে এনেছেন, মানে প্রায় সময় প্রায় একসাথে এনেছেন? কারণ এই দুটি আসলে একটি অভিন্ন প্রক্রিয়ার দুটি দিক। সালাত হলো আল্লাহর সাথে সংযোগ স্থাপন, আর জাকাত হলো মানুষ ও সমাজের সাথে সংযোগ স্থাপন, সোশিয়াল কানেকশন। অর্থাৎ সালাত হলো ভার্টিক্যাল রিলেশনশিপ আল্লাহর সাথে, আর জাকাত হলো হরিজেন্টাল রিলেশনশিপ মানুষের সাথে। দুটি মিলে গঠন করে পূর্ণাঙ্গ ঈমানের ভারসাম্য। একজন মানুষ যদি শুধু সালাত পড়ে কিন্তু তার সমাজে কোনো ইতিবাচক প্রভাব না পড়ে, তাহলে কোরআনের ভাষায় সে সালাত কায়েম করেনি এবং সে জাকাতও কায়েম করেনি, সে কেবল রিচুয়াল পারফর্ম করেছে। কারণ কোরআন বলে, সেই সূরা মাউনের যদি আমরা 4 থেকে 5 নম্বর আয়াতে যাই, সূরা মাউনে 107 নম্বর সূরা, আমরা যদি 4 থেকে 7 নম্বর আয়াতে যাই, 4 নম্বর, অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ যারা নিজেদের সালাতে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্য তা করে। অর্থাৎ এ পর্যন্ত আমরা বুঝলাম যে একই সূরার শেষের দিকে যদি আমরা যাই, মানে শেষের আয়াতে যদি আমরা যাই, দেখুন এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন 7 নম্বর আয়াতে, এবং ছোট ছোট গৃহ সামগ্রী দানে নিষেধ করে। অর্থাৎ ছোট ছোট তারা কল্যাণে কিন্তু নিষেধ করে, ছোট ছোট মাউন কাজে তারা কিন্তু নিষেধ করে। অর্থাৎ তারা সালাত পড়ে কিন্তু সমাজে কোনো উপকার আনে না, তাদের সালাত আর্থিক পরিশুদ্ধি অর্থাৎ জাকাত তৈরি করে না। এখানেই দেখা যায় সালাত ও জাকাতের মানে জাকাত আলাদা নয়, বরং একই প্রক্রিয়ার দুই ধাপ। প্রথম ধাপে আপনি আল্লাহর সাথে সম্পর্ক শুদ্ধ করতেছেন আল্লাহর সাথে, দ্বিতীয় ধাপে সেই শুদ্ধতাকে আপনি সমাজে প্রতিফলিত ঘটাচ্ছেন। অর্থাৎ এখন এই সম্পর্কটা আরো গভীরভাবে দেখা গেলে আমরা দেখতে পারি যে সালাত হলো একটা ইনপুট। যেমন আমরা কিবোর্ড দিয়ে ইনপুট দিই, মানে আমরা যদি আমাদের কম্পিউটারটাকে যদি ধরি বা আমাদের মোবাইল ফোনটাকে যদি ধরি, আমাদের টাচ বা আপনি যদি স্যামসাং এর সেই এস পেন দেখেন, এস পেনটা হলো ইনপুট, যেটা আমরা ইনপুট দিচ্ছি, এবং সাথে সাথে সেই স্যামসাং এর যে ডিসপ্লেতে আমাদের যা দেখাচ্ছে সেটা হলো আউটপুট। অর্থাৎ আমাদের কিবোর্ড, মাউস আর সেই মনিটরের কথা একটা ধরতে পারেন। যেমন আমরা মোবাইলে ইউটিউবে গান বাজাচ্ছি বা একটা গজল বাজাচ্ছি, সেটা স্পিকারে শোনা যাচ্ছে, স্পিকার হলো আউটপুট ডিভাইস, এবং সেই যে মোবাইলে আমরা গানটা প্লে করলাম সেটা হলো ইনপুট। অর্থাৎ সালাত হলো সেই ইনপুট যেটা আপনি নিজের ভেতর আল্লাহর আলো প্রবেশ করাচ্ছেন, আর জাকাত হলো আউটপুট, সেই আলো সমাজে ছড়িয়ে দিচ্ছেন। যদি সালাতের পর আপনার জাকাত না থাকে, তাহলে মানে দাঁড়ায় যে সেই আলো আপনার মধ্যে প্রবেশ করেছে ঠিক হয়, কিন্তু বাইরে আর পৌঁছায়নি। কোরআনে তাই বলা হয়। আমরা যদি সূরা আল হজ্জের সেই 41 নম্বর আয়াতে যাই, সূরা আল হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা এমন যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে, এখানে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদের কথা বলতেছেন। আপনারা যদি 2-3 আয়াত আগে থেকে পড়ে আসেন, দেখতে পারবেন যে এখানে আল্লাহ তাআলা মুমিনদের কথা বলতেছেন, যে মুমিনদের যদি আল্লাহ তাআলা জমিনে ক্ষমতা দান করলে, মানে যদি ক্ষমতা দান করে থাকেন, তারা সালাত কায়েম করবে, জাকাত দেবে এবং সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর সব কাজের পরিণাম আল্লাহরই অধিকারে। সূরা আল হজ্জের 41 নম্বর আয়াত। এখানে সালাত ও জাকাতের পরপরে এসেছে আমারু বিল মারুফ, অর্থাৎ মানে সামাজিক দায়িত্ব পালন। অর্থাৎ প্রকৃত সালাত কখনো সমাজবিমুখ হতে পারে না। সালাত মানে আপনার ভেতরের আলো বীজ বপন করবে, জাকাত সেই বীজ থেকে গজানো বৃক্ষ। সালাত আপনাকে আল্লাহর নিকট আনে, জাকাত আপনাকে মানুষের নিকট আনে, আর এই দুইয়ের সমন্বয় তৈরি হয় একজন পরিপূর্ণ মানুষের মতো মানুষ, যে নিজের ও সমাজের ভারসাম্য রক্ষা করে আল্লাহর বিধানে চলে। সারসংক্ষেপে, সালাত আত্মিক সংযোগ, জাকাত সামাজিক সংযোগ। এগুলো মেটাফরিক্যালি কথা, এটা সরাসরি আবার অর্থ এগুলো নিয়েন না। সালাত আপনাকে শুদ্ধ করে, জাকাত সেই শুদ্ধতাকে প্রকাশ করে। কোরআনে এই দুটো কখনো বিচ্ছিন্ন নয়, কারণ তারা একই উদ্দেশ্যের দুই দিক। ভিডিওর প্রথম দিকে আমি বলেছিলাম যে ভিডিওর শেষের দিকে আপনাদেরকে সেই 2.5% জাকাত হওয়ার বা অর্থদান বানানোর যে ইতিহাস, সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, যখন আল্লাহর কিতাব কোরআন মানে সুস্পষ্টভাবে জাকাতকে আর্থিক ও সামাজিক পরিশুদ্ধির প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করছে, তখন মানে প্রায়শই প্রশ্ন আসে যে আজ আমরা কিভাবে জাকাত মানে টাকার হিসাব বানিয়ে ফেললাম? কিভাবে পরিশুদ্ধি নামের একটি অভ্যন্তরীণ নৈতিকতাকে মানে নৈতিক প্রক্রিয়াকে 2.5% ফাইন্যান্সিয়াল রেট হিসেবে আমরা বানানো হলো? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাসে, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর থেকে খিলাফত ও রাজতন্ত্র প্রতিষ্ঠার সময়কার ধর্মীয় রূপান্তরের ভেতরে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জাকাত ছিল কোনো নির্দিষ্ট টাকার হার নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ। তিনি সমাজে যাদের হাতে সম্পদ ছিল তাদের উৎসাহিত করতেন সমাজের দুর্লভ, সমাজের দুর্বল এবং যারা ফকির মিসকিন তাদের অংশের জন্য সম্পদ ব্যবহার করতে। স্বেচ্ছা পরিশুদ্ধি হিসেবে, ন্যায় বাধ্যতামূলক হিসেবে কোনো ট্যাক্স হিসেবে তিনি করেন নাই, সেটা শুধুমাত্র তিনি সেটা স্বেচ্ছা হিসেবে করেছেন, তোমরা স্বেচ্ছায় সেটা করো। এই কারণেই কোরআনে কখনোই বলা হয়নি যে আপনি জাকাতের পরিমাণ নির্ধারণ করে দেন, নবীকে এই নির্দেশ দেওয়া হয়নি। বরং আল্লাহ তাআলা কিন্তু সূরা তওবার সেই 103 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন যে তুমি তাদের সম্পদ থেকে কিছু নাও যা তাদের পরিশুদ্ধ করবে। অর্থাৎ আল্লাহ কিন্তু বলেন না যে তুমি তাদের সম্পদ থেকে নির্ধারণ করে দাও, 2% নির্ধারণ করে দাও, এমন কিছু না। অর্থাৎ কিছু নির্দিষ্ট নয়, বরং ন্যায্য ও প্রয়োজন ভিত্তিক। অর্থাৎ ন্যায্য ও প্রয়োজন ভিত্তিক, অর্থাৎ যার উপর সবার উপর যাতে ইনসাফ হয়, কেউ 2.5% দিতে পারবে না, কেউ 2.5%-এর বেশি দিতে পারবে। অর্থাৎ এক কথায় ইনসাফ প্রতিষ্ঠার সেখানে একটা বিষয় রয়েছে, কিছু নাও। এই নমনীয়তা পরিবর্তিতে শাসকদের জন্য অসুবিধাজনক হয়ে দাঁড়ায়, কারণ মানুষ স্বাধীনভাবে জাকাত দিতে পারলে রাজকোষ খালি থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যখন কিছু গোত্র বলল আমরা আল্লাহর জন্য সালাত কায়েম করব ঠিকই, কিন্তু রাজকোষে সম্পদ দেব না, তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে জাকাত যারা দেবে না তাদের সাথে যুদ্ধ করব। এই যুদ্ধ কিন্তু ইতিহাসে দারুণ পরিচিত, হুরুব আল রিদ্দা নামে এই যুদ্ধ, জাকাত যুদ্ধ নামে পরিচিত আছে। এখানেই প্রথমবার জাকাতকে রাজনৈতিক ট্যাক্সে পরিণত করা হয়। এরপর থেকে জাকাত দেওয়া খলিফাকে ট্যাক্স দেওয়া হয়ে গেল, এই ধারণা তখন প্রতিষ্ঠিত হয়ে গেল। ফলাফল জাকাতের আত্মিক অর্থ, অর্থাৎ যেটা পিউরিফিকেশন, সেটা হারিয়ে গেল। বাকি থাকে কেবল রাজনৈতিক অর্থ, কালেকশন। উমাইয়া সাম্রাজ্যের, আমরা যদি তার আগে সূরা তওবার সেই 60 নম্বর আয়াতটি যদি পড়ে আসে, দেখুন সূরা তওবার 60 নম্বর আয়াত যদি আমরা পড়ি, 60 নম্বর, নিশ্চয়ই সাদকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য, আর তাদের জন্য এটাকে একটা ব্রেকেটে দিছে যে তা বন্টন করা যায় আর কি, তাদের জন্য তা বন্টন করা যায়, যার তাদের অন্তর আকৃষ্ট করতে চায় তাদের জন্য নাকি বন্টন করা যায়। আচ্ছা ঠিক আছে, সেটা হতে পারে, ধরে নেন আমার কারো প্রতি মায়া লাগলো, আমি তাকে বন্টন করে দিলাম, তার প্রতি আমার আকৃষ্ট হলাম, আমি তাকে সেই সম্পদ দিলাম, সাদকা দিলাম, এরকম বিষয়টা। অর্থাৎ আবার এমন আছে যে দাস আজাদ করার ক্ষেত্রে ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় ও মুসাফিরদের মধ্যে, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। এখানে মূল কথা হলো যে আল্লাহ তাআলা কিন্তু বিভিন্ন এখানে শ্রেণী দিয়েছেন, অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছু আল্লাহ তাআলা শ্রেণী বিভাগ দিয়েছেন যে কাদের জন্য সাদকা। এখানে উমাইয়া সাম্রাজ্যের সময় যখন জাকাতকে সম্পূর্ণরূপে আর্থিক রাজস্ব হিসেবে ব্যবস্থায় রূপান্তর করা হলো, রাজা ও প্রশাসকরা জাকাতের কর আদায় করতেন রাষ্ট্রের নামে তখনকার সময়, কিন্তু সেই টাকা কোরআনের সেই 9 নম্বর সূরার সূরা তওবার সেই 60 নম্বর আয়াতের যে 8টি শ্রেণী আমরা দেখে আসলাম, তাদের মধ্যে তখন বিতরণ না হয়ে রাজপ্রাসাদ, সেনাবাহিনী ও রাজনীতির কাজে ব্যবহার হওয়া শুরু হলো। তখন থেকেই এরকম আর কি কারবার শুরু হইলো। তখন আর সাধারণ মানুষজন সেভাবে পাওয়া শুরু করলো না, তখন রাজপ্রাসাদ, সেনাবাহিনী ও রাজনৈতিক কারবারে সেটা ব্যবহার করা শুরু হইলো, সেই সাদকাগুলোকে, যে সেটাকে আমরা প্রচলিত ধারণা যে জাকাত বলেই থাকি। অথচ কোরআন বলছে যে এই সম্পদ কেবল দরিদ্র, অভাবগ্রস্ত এবং সমাজের কল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য। যাই হোক, তবে উমাইয়া শাসন এই অর্থকে রাষ্ট্রীয় কর বানিয়ে জাকাত শব্দকেই দখল করে নেয়। ধর্মীয় শব্দ রাজনৈতিক কর। যখন রাজনৈতিক ক্ষমতা উমাইয়া থেকে তখন কিন্তু হয়ে গেল যে ধর্মীয় শব্দ থেকে কিন্তু রাজনৈতিক করে তখন পরিণত হয়ে গেল। যখন রাজনৈতিক ক্ষমতা উমাইয়া থেকে আব্বাসীয়দের হাতে আসে, তখন ধর্মীয় কর্তৃত্বকেও প্রাতিষ্ঠানিক করা হলো। ফলে শুরু হয় ফিক লেখার যুগ। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল প্রত্যেকেই জাকাতকে সংখ্যায়, শর্তে, হিসাবের কাঠামোতে পরিণত করলেন। কোরআনের ওয়াতুজ জাকাত যে শব্দটি এসেছিল তাদের পরিশুদ্ধ, আবার এই যে সূরা তওবার যে 103 নম্বর আয়াতে যে পরিশুদ্ধ করবে কথাটি এসেছিল, তাদের পরিশুদ্ধ করবে, উন্নত করবে, এই আত্মিক বাক্য পরিণত হলো 2.5% হার করে। এর ফলে দেওয়া হয়ে গেল নির্দিষ্ট অর্থনৈতিক হিসাব, আর্থিক পরিশুদ্ধি হয়ে গেল, এবং কায়েম করা, অর্থাৎ কায়েম শব্দটি রূপান্তরিত হলো পরিমাণ দেওয়া। কি একটা অবস্থা! পরবর্তীকালে হাদিস সংগ্রহকারীরা যেমন বুখারী, মুসলিম, ইবনে মাজাহ এসব বর্ণনা সংকলন করেন, তাদের অনেকগুলো উমাইয়া আব্বাসীয় প্রশাসনিক পরিবেশে প্রভাবিত বিবরণ।
হাদিস কিন্তু তখনকার সময়ে সংগ্রহীত হয়েছে এবং তখনকারই রাজনৈতিক প্রভাবিত মানে প্রতিফলন বা সেই ফলাফল আমরা আজকে দেখতে পাচ্ছি হাদিস গ্রন্থগুলোতে। যেমন রাসূল জাকাত আদায় করতেন উট, খেজুর, রূপা, সোনা থেকে, কিন্তু এগুলো এসেছে সেই সমাজের অর্থনৈতিক প্রেক্ষাপটে। এখনকার সময় তো সেটা কার্যকর হবে না, সেটা তো একটা প্রেক্ষাপট রয়েছে। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন সেটার আমরা তার হুবহু অনুকরণ তো করা যাবে না, তার অনুসরণ করতে হবে। অর্থাৎ আমি এর আগে একটি উদাহরণ দিয়েছিলাম এর আগের পর্বে সালাতের সময়, যে একটা শিক্ষক যদি আমাদেরকে বলে যে আমি যেভাবে পড়তেছি, মানে আমি যেভাবে পড়ালেখা করতেছি তোমরাও সেভাবে পড়ালেখা করো, এর মানে তো এই নয় যে শিক্ষক যেভাবে কলম ধরতেছেন, যেভাবে খাতার পাতা উল্টাইতেছেন, যেভাবে যতটুকু গ্যাপ দিয়ে লাইন লিখতেছেন সেটা আমরা ফলো করব। সেটা তো অনুকরণীয় হয়ে গেল, সেটা না তো। তিনি অনুসরণ করতে বলতেছেন, তাকে ফলো করতে বলতেছেন, সেটা কোনটা? তার যে সেই ন্যায় নিষ্ঠতা, তার যে সেই ডিসিপ্লিন, তার যে সেই মনোযোগ, সেদিকের দিকে আমাদের তিনি টানতেছেন। কিন্তু আমরা যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত নিতেন উট, খেজুর, রূপা, সোনা থেকে, এগুলো এসেছে সেই সমাজের অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে, যেখানে মানে সমাজের সম্পদই ছিল পশু ও কৃষিজ পণ্য। অর্থাৎ সেখানে কিন্তু মানুষের সম্পত্তি ছিল এগুলো। এখনকার সময়ের তো এত কিছু সম্পদ ছিল না। এখন আমাদের কাছে কি রয়েছে? আমাদের কাছে এখন যেমন ধরে নেন এই যে জমি জমা একটা ভালো সম্পদে পরিণত হয়ে গেছে। তখনকার সময় জমি এত ভালো সম্পদে ছিল না, তখন জমি মানুষের অহরহ ছিল। কিন্তু এখন দেখেন একটু জমির দাম কি পরিমাণ বেড়ে গেছে, তাই না? এগুলো আদেশ নয়, বরং ওই সময়ের প্রেক্ষিত বর্ণনা। কিন্তু ফকিরা অর্থাৎ মানে যারা ফিক গ্রন্থ লিখতেন এগুলোকে বিধান হিসেবে স্থির করলেন। এভাবে জাকাত শব্দটা কোরআনের মানবিক প্রক্রিয়া থেকে বেরিয়ে গিয়ে পরিণত হলো নির্দিষ্ট রেটের হুকুমে। পরে যখন ফিক যখন জাকাতকে টাকা বানিয়ে ফেললো, তখন কিছু স্থুফি ধারারা যারা তারা বলা শুরু করলো যে না, জাকাত কোনো টাকা পয়সার বিষয় না, এটা আত্মার পবিত্রতা। ফলাফল কি হলো? একদিকে জাকাত হয়ে গেল অর্থনৈতিক কর, অন্যদিকে জাকাত সম্পূর্ণ অন্তর্কেন্দ্রিক হয়ে গেল। আর কোরআনের ভারসাম্য দুই দিক থেকেই হারিয়ে গেল। কোরআনের কিন্তু জাকাত ছিল দ্বিমুখী প্রক্রিয়া, যেটা আমরা আগে আলোচনা করে আসলাম। ভিতরের আত্মশুদ্ধি, বাইরে সামাজিক দায়বদ্ধতা। এভাবে 1400 বছরে জাকাত শব্দটি ধীরে ধীরে বিকৃত হতে হতে কোরআনের মূল স্পিরিট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ আমরা জাকাত শুনলেই টাকার কথা ভাবি, কিন্তু আল্লাহ যখন বলেন তুমি তাদের সম্পদ থেকে কিছু নাও যা তাদের পরিশুদ্ধ করবে, তখন তিনি আমাদেরকে একটি পরিশুদ্ধ সমাজ গঠনের দায়িত্ব দিচ্ছিলেন, কোনো নির্দিষ্ট হিসাব নয়। দেখুন, ভিডিওর শেষে একটা কথা বলতে চাই যে এটা সত্যি যে আহলে কোরআন ধারার অনেকেই বলেন যে জাকাত মানে আত্মিক পরিশুদ্ধি, এর কোনো অর্থ বা সম্পদ সংক্রান্ত দিক নেই। মানে অবশ্যই জাকাত মানে আত্মিক পরিশুদ্ধি, কিন্তু জাকাত অর্থ আসলে কিন্তু পরিশুদ্ধি। সেখানে আত্মিকটাকে জোর করে লাগিয়ে দেওয়া এটাও একটা গোঁড়ামির লক্ষণ। শুধু আত্মিক এখানে কিন্তু বুঝায়নি। আমি পুরো ভিডিও জুড়ে কিন্তু বলেছি যে কোরআনের দুই দিকেই ভারসাম্য করে, এর কোনো অর্থ বা সম্পদ সংক্রান্ত দিক নেই বললে কিন্তু এটা দারুণ ভুল হবে। কিন্তু দেখুন, সাদকা যেটা অর্থ দান হিসেবে আমরা জানি, আসলে জাকাত এটা কিন্তু একটা সাদকা কিন্তু জাকাত প্রক্রিয়ারও একটা বাস্তব রূপ। অর্থাৎ জাকাতের সামাজিক প্রকাশভঙ্গি, পরিশুদ্ধি ও সামাজিক ভারসাম্য সৃষ্টি করা। অর্থাৎ কোরআনে দুটি শব্দ ভিন্ন সময়ে কিন্তু একই উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, পরিশুদ্ধি এবং সামাজিক ভারসাম্য সৃষ্টি করা। দেখুন, তাদের সম্পদ থেকে কিছু নাও যে শব্দটা আমরা সূরা তওবা 103 নম্বর আয়াতে পেলাম, যা তাদের পরিশুদ্ধ করবে, এখানে কিন্তু শব্দটি সাদকা যে শব্দটি এসেছে, কিন্তু এখানে কিন্তু শব্দটি সাদকা, কিন্তু এর ফলাফল হিসেবে ঠিক জাকাতের দুটি কাজে এসেছে, পবিত্র করা এবং পরিশুদ্ধ করা। এই দুটি কথা কিন্তু এখানে এসেছে। আপনারা যদি আবার ভালো করে লক্ষ্য করে দেখেন তাদের সম্পদ থেকে কিছু সাদকা নাও, তাদের সম্পদ থেকে সাদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে। অর্থাৎ এই পরিশুদ্ধ করা জাকাত হওয়ার জাকাত অর্জনের একটা দারুণ মাধ্যম কিন্তু সাদকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাদকা নিয়ে তাদেরকে পরিশুদ্ধ করতেছেন। অর্থাৎ সাদকা কিন্তু জাকাতের কার্য সম্পন্ন করছে। এই এক আয়াতেই প্রমাণ হয়ে যায় যে কোরআনে সাদকা হলো জাকাতের একটি বড় বাস্তব রূপ। জাকাত হলো সাদকার অভ্যন্তরীণ এক উদ্দেশ্য। কোরআন বলে যে যে নিজের প্রাণকে পরিশুদ্ধ করে সে সফল। এখানে জাকাতের অর্থ আত্মার পরিশুদ্ধি, আমাদের সূরা শামসের 9 নম্বর আয়াত দেখে আসলাম। কিন্তু অন্যত্র কোরআন আরেক জায়গায় তো বলতেই আছে, সূরা তওবার 103 নম্বর আয়াত, যে তাদের সম্পদ থেকে নাও, সাদকা নাও। অর্থাৎ জাকাত পালনের একটি মাধ্যম হলো সাদকা। আমি সাদকাকে জাকাত বলতেছি না, কিন্তু সাদকা জাকাতের একটা অংশ। আপনি নিজেই ভেতর থেকে যতই পরিশুদ্ধ হন না কেন, যদি আপনার সম্পদে অন্যের কোনো অধিকার থাকে আর সেই সম্পদের প্রতি আদৌ লোভ থেকে যায় আপনার, তাহলে সেই সম্পদও নাপাক বা অশুদ্ধ হয়ে যায়।
সুতরাং নিজেকে শুদ্ধ করার একটা মাধ্যম বলা যায় সাদকাকে। অর্থাৎ সাদকা জাকাতের একটি স্তর। অতএব জাকাত মানে কেবল অন্তরের পবিত্রতা নয়, বরং সেই পবিত্রতার বাস্তব প্রকাশও। সাদকা হচ্ছে সেই প্রকাশ পাওয়ার একটি মাধ্যম। এছাড়াও আরো প্রচুর উপায় রয়েছে জাকাত পালনের, সেগুলো নিয়ে পরের পর্বে আমরা কথা হবে। আমার জাকাত নিয়ে পর্বের ভিডিও হবে, যে বললাম যে 2টি ভিডিও হবে। আমরা এর পরের ভিডিওতে যেটা করব, সেখানে আমরা দেখানোর চেষ্টা করব যে জাকাত কিভাবে দেব, বা কিভাবে অর্জন করব, বা কিভাবে প্রদান করব, বা কিভাবে পালন করব। জাকাত যদি হয় শুদ্ধতার অনুভব, তাহলে সাদকা হলো শুদ্ধতার প্রমাণ। কারণ আপনি শুদ্ধ অর্জন করলেই সাদকা দেবেন, আর সাদকা দিলেই আপনি শুদ্ধ হবেন, একাংশে আর কি। আর ভিডিওর এখানেই যুগ যুগ ধরে চলে আসা জাকাতের নামে বিকৃতির অবসান ঘটল। কারণ 1400 বছর যাবৎ মানুষ জাকাত মানে জানতো সম্পদকে পরিশুদ্ধ করা, এবং জাকাত সম্পদকে পরিশুদ্ধ করে বলে তারা জানতো। কিন্তু না, জাকাত মানে হলো নিজেকে পরিশুদ্ধ করা, আর জাকাত নিজেকে পরিশুদ্ধ করে। সবাইকে সালামুন আলাইকুম।